আয় আল্লাহ, আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ, আমাদেরকে বাঁচান। আল্লাহ, আর সহ্য হচ্ছে না আল্লাহ। আল্লাহ, মানুষ অনেক কষ্ট করতেছে আল্লাহ। আপনার বান্দার উপর আল্লাহ একটু রহমত করুন আল্লাহ। আল্লাহ, প্রিয় দেশবাসী, আপনারা যে যেখানে আছেন, আপনাদের আশেপাশে যারা কষ্টে আছে তাদেরকে একটু সাহায্য করুন, হেল্প করুন। নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, সুবর্ণচর, ফেনীতে ও মানুষ অনেক কষ্ট করতেছে। এমনও মানুষ আছে যারা পানির মধ্যে বদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদেরকে কেউ রক্ষা করতে পারতেছে না। একমাত্র রক্ষা করার মালিক আল্লাহ। তারপরও আমরা যারা আশেপাশে আছি সবাই একে অন্যকে সাহায্য করব এবং পাশে দাঁড়াবো। এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমরা এখন বর্তমানে রাস্তাঘাট চাই না, আমরা এখন বর্তমানে কোনো উন্নতি চাই না। আমরা চাই আপনি যেন ইন্ডিয়া বারাক্কাবাদের পাশে আরেকটা বাঁধ দিয়ে আমাদের বাংলাদেশকে রক্ষা করেন, আমাদের বাংলাদেশকে রক্ষা করেন। আয় আল্লাহ, আমাদের প্রধানমন্ত্রীর উপর সেই ভরসাটা যেন হয়, তিনি যেন ইন্ডিয়া বারাক্কাবাদের পাশে আরেকটা বাঁধ দিয়ে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে পারেন। কারণ না হয় ইন্ডিয়া বারবার বাংলাদেশকে এভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশের উন্নতি যেন না করতে পারে সেইভাবে তারা কাজ করতেছে। তারা যখন বাংলাদেশের ফসলাদি হয় তখন বাংলাদেশকে পানি দিয়ে তলিয়ে দেয়, যখন ফসলাদির জন্য পানি দরকার হয় তখন পানি দেয় না। তারা চায় বাংলাদেশ যেন তাদের কাছে হাত পাতে, তাদের কাছে সাহায্য চায়। আমাদের সরকার চাইলে এখন উন্নতির দিকে না তাকাইয়ে বারাক্কাবাদের চিন্তা যেন করতে পারে। আপনারা সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ জানাচ্ছি, কেউ এটা রাজনৈতিক ভাবে নিবেন না। এটা অনেক কষ্ট থেকে কথাগুলো আসতেছে, কারণ না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে, মানুষের কষ্ট দেখে, মানুষের কান্না দেখে কথাগুলা আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।